তো শুভঙ্কর দা যুবশ্রী প্রকল্পের টাকা দেবে ভিডিও করেছিল কদিন আগে, সব ভিডিও দেওয়ার পর এখন কমেন্টের উত্তরই দিচ্ছে না। সব ভুং ভাং উল্টো পাল্টা ভিডিও, ফেক ভিডিও তৈরি করছে শুভঙ্কর দা। ইরাফিনেট ইউটিউব চ্যানেলে এরকম কমেন্ট আমি 2 দিন থেকে 3 দিন থেকে দেখছি। আপনারা অনেকের মধ্যে অনেকেই করেছেন কমেন্ট, তো আমি সেই কমেন্ট গুলো দেখার পরেও চুপ ছিলাম। আমি অপেক্ষায় ছিলাম যে টাকা তো ঢুকবে, সেটা আমি ইন অ্যাডভান্স আপনাদেরকে বলেছিলাম এর আগেই। দুটো ভিডিও করেছিলাম, টাকা কবে ঢুকবে, কি ঢুকবে না ঢুকবে সবকিছু আমি বলেছিলাম। কিন্তু অনেকেই নেগেটিভ কমেন্ট করেছেন, তো আমি নেগেটিভ কমেন্ট যারা করে তাদের জন্য ভিডিও তৈরি করি না, প্রথমেই বলি, আগেও বলেছি। যারা আমাকে প্রথম থেকে দেখছে, ভিডিওগুলো যারা দেখে, ইনফরমেশন গুলো যারা দেখে, তাদের জন্য আমি ভিডিও তৈরি করি, যারা সম্পূর্ণ ভিডিও দেখে। তো অবশ্যই আজকে যুবশ্রী প্রকল্পের বেকার ভাতার, হ্যাঁ ঠিক বুঝতে পেরেছেন আপনি কি বলবো আমি, আপনি বুঝতে পেরেছেন যে টাকা ঢুকেছে। যুবশ্রী প্রকল্পের 1 মাসের 1500 টাকা ঢুকেছে আজকে। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে কিন্তু এই টাকাটা রিলিজ করা হয়েছে। হয়তো আপনার জেলাতে আপনি এখনো পাননি, এরকমও আছে অনেকে এই টাকা পায়নি এখনো, কিন্তু আগামী কালকের মধ্যে টাকাটা পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। যদি সমস্যা না থাকে, কোনো রকম আপনার অ্যাকাউন্ট, আপনার আইডিতে কোনো রকম প্রবলেম না থাকে, তাহলে টাকা পেয়ে যাবেন। তো 1 মাসের টাকা দিয়েছে, আরো 1 মাসের টাকা বাকি রয়েছে। এবার সেই 1 মাস, গত বছরের 2 মাসের টাকা সম্ভবত, ঠিক আছে, ডিসেম্বর জানুয়ারি, ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর সম্ভবত, জানি না, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আপনারা বলবেন যে কত মাসের টাকা ডিউ আছে এখন বর্তমানে, আপনারা একটু হিসেব করে বলবেন। তো আমার যতটুকু মনে হচ্ছে যে 2 মাসের টাকা ডিউ ছিল এর আগের, তো সেইখান থেকে 1 মাসের টাকা আজকে রিলিজ করেছে। আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি। অবশ্যই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করবেন, এবং আমরা কিন্তু যথেষ্ট খোঁজ খবর রাখি এবং অথেন্টিক খবর দেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমরা চেষ্টা করি অথেন্টিক খবর দেওয়ার আপনাদের সঙ্গে। এবং যুবশ্রী প্রকল্পে যারা নেক্সাস 3 ফর্ম অনলাইনে সাবমিট করতে পারেননি, দুশ্চিন্তা করবেন না, অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তিটা আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে স্পষ্ট করে উল্লেখ করেছে, যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন, যারা ভাতা পাচ্ছেন এবং 22/1/2026 থেকে 11/2/2026 এই তারিখের মধ্যে যারা অ্যানেক্সার 3 ফর্ম অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারেনি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে আগামী 12/2, অর্থাৎ 12 তারিখ তো পড়ে গেছে, আজকে 13 তারিখ ভিডিও শুট করছি, তো এখন শুরু হয়ে গেছে। তো এই গত 12 তারিখ থেকে 12/3 অর্থাৎ মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত, আগামী মার্চ মাসের 12 তারিখ পর্যন্ত আপনাদের সময় রয়েছে অ্যানেক্সার 3 ফর্মটা অফলাইনে এক্সচেঞ্জ অফিসের সাহায্যে আপনি সেখানে ম্যানুয়ালি, আপনি ফিজিক্যালি গিয়ে জমা করবেন, সেটাও কিন্তু সুবিধা রয়েছে। এবং লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের 12 তারিখ। এই তারিখের মধ্যে অফিসে গিয়ে আপনারা কিন্তু অ্যানেক্সার 3 ফর্মটা সাবমিট করবেন, এবং অনলাইনে শেষ, এবার অফলাইনে জমা করতে হবে। দুটো সিস্টেম রয়েছে। এবার তবুও যদি আপনি এটা না করেন, তাহলে যুবশ্রী বেকার ভাতাটা আপনার বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অনেকেই করতে পারেনি, এরকম কমেন্ট করেছে অনেকেই, আপনাদের জন্য গুড নিউজ এটা। এবং যুবশ্রী প্রকল্পের বাকি যদি আরো ডিউ থাকে, 2 মাস 1 মাসের ডিউ টাকা, সেটা কবে দেওয়া হবে, আরো টাকা পাবেন আপনি, সেই টাকাটা কবে দেওয়া হবে, কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, এটাও একটা প্রশ্ন। এখন 1 মাসের তো পেলেন, এবার আরো প্রশ্ন রয়েছে, যে বাকি আরো 1 মাস 2 মাস রয়েছে, সেই টাকাটা কবে পাবো দাদা, এটা একটা কমেন্ট আপনারা করতে পারেন। তো সেটাও বলে রাখি, খুব শীঘ্রই এই মাসেই আরো 1 মাসের টাকা আপনি পেতে চলেছেন। হ্যাঁ, এই ফেব্রুয়ারি মাসের 13 তারিখ আজকে, আরো মাসের কয়েকদিন বাকি রয়েছে আরো, তো একটু অপেক্ষা করুন, এই মাসেই আরো 1 মাসের টাকা আপনি পেতে চলেছেন। সূত্র মারফত খবর পেলাম এটা। অবশ্যই আমরা নিজেরা কেউ কিছু বলতে পারি না, সূত্র মারফত খবর হয় এগুলো, ঠিক আছে। অবশ্যই দেখুন, ওয়েট করুন, আমাদের চ্যানেলটা নিয়মিত দেখুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের খবরগুলো দেখুন, এবং যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করুন। তো 1 মাসের টাকা কারা কারা পেলেন, কোন জেলায় জেলায় দেওয়া হলো, আপনারা জেলার নামগুলো, আপনার জেলার মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, যে জেলা থেকেই দেখছেন না কেন, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, যে কোনো জেলা থেকে আপনি দেখছেন না কেন ভিডিওটি এই মুহূর্তে, আপনার জেলার নামটা একটু কমেন্ট করে বলে দিন, ঠিক আছে, যে এই দাদা এই জেলা থেকে বলছি, আমি টাকা পেলাম, কিংবা এই জেলাতে টাকা ঢুকেছে। তো আপনি জাস্ট কমেন্ট করে একটু বলে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা টাকা পায়নি এখনো, সেটাও আমাকে জানাবেন, অবশ্যই আমরা বুঝতে পারবো, এবং আমরা খবর নেওয়ার চেষ্টা করবো যে সেই জেলার কি খবর রয়েছে, কেন সেই জেলায় এখনো টাকা ঢোকেনি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা খোঁজ খবর রাখি সমস্ত জেলাতে। যুবশ্রী প্রকল্প খুব ভালো একটা প্রকল্প, আপনারা জানেন, তবে বাজেটে একটু বাড়িয়ে দেওয়া উচিত ছিল। তো যাই হোক, পরবর্তীতে কি হয়, হয়তো সরকার যেহেতু চালু করেছে, সরকারের চিন্তা ভাবনা আছে আগামীতে এই যুবশ্রী প্রকল্প নিয়ে হয়তো আরো ভালো কিছু আসবে। তো ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।